এবার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫ লাখ টাকা পর্যন্ত আর প্রতিটি গুলি উদ্ধারে ৫০০ টাকা করে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। এছাড়া আবু সাইদ হত্যা মামলার আসামি ভারতে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গত বছর ৫ আগস্টের আগে ও পরে গণঅভ্যুত্থানের বাস্তবতায় বিভিন্ন থানা থেকে লুট হয় পুলিশের অস্ত্র ও গুলি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। তবে এখনও অন্তত ৭০০ অস্ত্রের হিসেব মেলেনি বলে চলতি মাসেই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব উদ্ধারে সহায়তা করলে পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বস্ত করেন তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার বিষয়েও। পিস্তল হলো ৫০,০০০, শর্টগান ৫০,০০০, চাইনিজ রাইফেল যেটা ১ লাখ, এসএমজি ১,৫০,০০০, এলএমজি ৫ লক্ষ, আর গুলি প্রতিটি হলো ৫০০। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কিনা। আমরা চেষ্টা করব এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠাই নিয়ে আসা। আর প্রতিদিন রাজধানী থেকে অফিস করা ও একপাশে সড়ক বন্ধ রেখে যাতায়াত করার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো ব্যাখ্যাটা তলব করেন। বিভিন্ন বাহিনীতে নিয়োগের চলমান কার্যক্রমে যে কোনো ধরনের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, আবু সাইদ হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে। এটা তো নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব ইন্টারপোলের মাধ্যমে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।